সকাল সকাল দুইজনে মিলে রাস্তা হাঁটতে চলে এসেছি। অনেক দিন ধরে ভাবছিলাম রাস্তা হাঁটবো, তো তোমাদের দাদা ভাই আর আসে না, আর একা একা না ভালোও লাগে না, কারণ অনেকটাই সকাল। তো ওই জন্য দেখো আজকে কিন্তু কয়ে বলে তোমাদের দাদা ভাইকেও সাথে করে নিয়ে এসেছি। তো রাস্তা হাঁটার পরে আমাদের যে জমিটা ছিল সেই জমিতে তো ধুম্বা লেগেছিল আর লাউ গাছ বোনা হয়েছে। তো ভাবলাম যাওয়ার পথে দেখেই যায়। তারপর জানো তো ওই গেটটা না তালা মারা, তো এখান থেকে না ওই শাক সবজিগুলো বেশিরভাগ চুরি হয়ে যায়। তো ওই জন্য না গেটটা তালা মারা হয়েছে। তো আর আমরা তো জানতাম না যে আমরা এই ক্ষেতে ঢুকবো, ওই জন্য কিন্তু চাবিটা আনা হয়নি। আর এক সাইডে একটুখানি খোলা ছিল, তো সেই জায়গায় না ওই কাঁটা দিয়ে রাখা হয়েছে যাতে অন্য লোক ঢুকতে না পারে। তো দেখো ওই কাঁটাগুলো সরিয়ে আমরা দুইজন কিন্তু ঢুকে পড়েছি নিজেরই জমিতে, আর চোরের মতন করে ঢুকতে হলো। তো যাই হোক, এসে দেখি 2-3 দিনের ভিতরে কিন্তু অনেক ভুল ধরেছে। তো দেখো আর কি সুন্দর লাগছে, তাই না? আর গেটটা তালা মারার জন্য কিন্তু আজ এত ভুল কিন্তু দেখতে পাচ্ছি, তা না হলে একটাও পেতাম না। কারণ এর আগে তো তালা মারা ছিল না, খোলাই ছিল। আর যখনই খেতে আসতাম দেখতাম 2-1টা করে ভুল ধরেছে, আর সারাটা জানলা একবারে খালি। তো দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর লাউগুলো কিন্তু বেশ বড় বড়ই হয়ে গেছে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো একটা গাছে কিন্তু বেগুনও ধরেছে। আর এই লাউটা দেখো অন্য রকমের, যে গোল গোল মিষ্টি কুমড়োর মতো যে লাউ হয়, তো এটা কিন্তু সেই লাউ। তো এদিকে বাড়িতে এসে বাসি কাজে হাত দিয়ে দিলাম, যেহেতু অনেকটাই সকালবেলা উঠেছি, তো ওই জন্য তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। কারণ তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলে কিন্তু অনেকটাই সময় পাওয়া যায়। তো ওই যে সবার আগে বাসি উঠোনটা মুছে নিলাম, মানে মাদুরি দিয়ে দিলাম। তারপরে যে বালতি ভরে জল নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে যে লাউ গাছ করা হয়েছে সেখানে জল দেওয়ার জন্য। আর বালতিটা যে ফুটো আমি তো জানতামই না, বালতিতে জল পড়তে পড়তে ওই আধা বালতি হয়ে গেছে। তো বালতিটা অনেক দিন আগেই কিন্তু ফুটো হয়ে গেছিলো। তো আঠা লাগানোর জন্য বালতিটা কিন্তু একদমই ঠিকঠাক হয়ে গেছিলো, মনে হচ্ছে সেই আঠাটা খুলে গেছে নাকি, ওই জন্যে কিন্তু জল পড়ছে। তো যতটুকু জল আছে অতটুকুই কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে আবারও যেয়ে নিয়ে আসতে হবে, কারণ জল তো শেষ হয়ে গেল, কিন্তু গাছ কিন্তু আরও বাকি আছে। তো লাউ গাছগুলো জল দেওয়ার পরে লঙ্কা গাছে জল দিতে এসেছি। আর এই লঙ্কা গাছগুলো না এমনি মাটিতে কিন্তু করা হয়নি, ওই বস্তার ভিতরে মাটি দিয়ে তারপরে কিন্তু বোনা হয়েছিল। ওই জন্য ওই মাটির থেকে যে রসটা সেটা কিন্তু টানতে পারে না, ওই জন্যই রোজ সকালবেলা জল দিতে হয়। সকালবেলা বিকেলবেলা 2 বেলাই কিন্তু দেই। একদিন যদি না দেই তাহলে দেখবো ওই মাটিটা একবারে ঝনঝনা হয়ে রয়েছে। তো দেখো ওই গাছের জল ঠল দেওয়ার পরে উঠোন ঠোঁটনও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তারপর এদিকে তোমাদের দাদা ভাই ব্রাশ করবে বলে ব্রাশ আর কলকেটটা এনে দিলাম, দিয়ে নিয়ে বাসি কাপড়গুলো ছেড়ে এদিকে সংসারের কাজে ধরে গেলাম। ঘর গুছাতে গুছাতে মনটা না ভীষণই খারাপ হয়ে গেল। এই বালতিটার ভিতরে না আমি প্রসাদ রেখেছিলাম, ওই বাবাধাম থেকে যে এনেছিল প্রসাদগুলো, তো সেই প্রসাদ সবাইকে ভাগিয়ে দিয়েছিলাম, একটুখানি রেখেছিলাম যদি বাড়িতে কেউ আসে তাকে দেব। তো আমার আর মনেই নেই যে বালতিটার ভিতরে আমি প্রসাদ রেখেছি। তো আজ যখন ঘরগুলো গুছিয়ে নিচ্ছি তখন দেখি প্রসাদগুলো না নষ্ট হয়ে গেছে, ফাঁকসে ফাঁকসে ধরে গেছে। ওই জন্য আর কি করব, তাই প্রসাদগুলো ওই যেখানে ঠাকুরের ফুলগুলো ফেলে দিই সেখানে ফেলে দিয়ে আসলাম। কারণ আমাদের বাড়িতে তো নদী নেই, ওই নদীতে না এই প্রসাদ টসাদগুলো যদি ফেলে দেওয়ার হয় বা খারাপ হয়ে যায় সেগুলো নদীতেই দিতে হয়। তো যাই হোক, প্রসাদগুলো ফেলে দিয়ে আসে এই যে বারান্দাটা আবারও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এখন কয়েকদিন ধরে না খুবই বাতাস হচ্ছে দিনের বেলা। তো বাতাসে না ওই বারান্দাতেও না পাতাগুলো চলে আসে। তো দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সংসারের সমস্ত কাজগুলো একটু নিখুঁতভাবে করি বলে সবাই কিন্তু খুব প্রশংসা করে যে বা পূজা তুমি এত কিছু সামলাও। তো জানো তো মেয়েদের কিন্তু ওই ঘর সামলানোর জন্য কোনো কিন্তু অভিজ্ঞতা লাগে না,
আপনা আপনি কিন্তু হয়ে যায়। আর একটা কাজে হাত দিলে তখন কিন্তু একটার পর একটা কাজ কীভাবে করি আমরা সেগুলো কিন্তু বোঝাই যায় না। এই যে যখন ভিডিও এডিট করি তখনকার নিজেই ভাবি যে সারাদিন আমরা এইভাবে এতগুলো কাজ করে থাকি, অথচ যখন করি তখন কিন্তু এই ভাবটা হয় না যে আজকে অনেক কাজ করেছি। তো যাই হোক, এদিকে ঘরটার গুছিয়ে নেওয়ার পরে কিন্তু ঘরের মেঝেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ভাবছি ঘরের মেঝেগুলো ঝাড় দিয়ে তারপরে একবারে মুছিয়ে নেব। তো ভেবেছিলাম সকালবেলায় মুছবো, কিন্তু একটুখানি বসেছিলাম। কত সময় এরকম হয় না যে বাড়িতে একজন লোক আসলে একটু বসে থাকলে কিন্তু সে কামটা না পিছিয়ে পড়ে যায়। তো সেরকমই একটা অবস্থা হয়েছিল। তো একজন লোক এসেছিলো, তো ওর সাথে বসে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল। তো সকালবেলা উঠেছিলাম, ভেবেছিলাম সময়ের আগে কিন্তু সমস্ত কাম কাজগুলো করে ফেলবো। তো যাই হোক, কোনো ব্যাপার না, এখনও কিন্তু সেরকম বেলা হয়নি, তবে উঠোনে কিন্তু ভালোই রোদ দিয়ে কিন্তু আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঘরগুলো গুছিয়ে নিয়েছি, তো ভাবছি এখন বারান্দাটা মুছে নিই। তো আজকে আর সকালবেলা বারান্দাটা মুছে নিই, কারণ সকাল সকালে তো জানোই আমাদের বারান্দায় অনেকটাই রোদ পড়ে। তো ডেলে ডেলে না রোদে পড়ে আর মোছার ইচ্ছে করছিল না, ভাবলাম যখন ছাওয়া পড়বে তখনই মুছে নেবো। আর এদিকে কিন্তু কালকের মতন আজকেও বেশ ভালোই বাতাস। উঠোনটাই দেখো, উঠোনটা কিন্তু অনেক পাতা। তো যাই হোক, কাজগুলো সেরে নেই। এর মধ্যে কিন্তু আবার মেয়েরাও স্কুল থেকে ছুটি দিয়েই দেবে, আর ও আসলে তো সেরকম কোনো কাজ করতেই পারি না। ওই সকাল থেকে যা কাজগুলো করি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। উঠোনটা দেখো একবারে কিন্তু ফাটফাট করছে। আর এখন না এই অতিমাত্রা রোদের জন্য না উঠোনটা না জায়গায় জায়গায় ফেটে গেছে। আর না সারা উঠোন ধুলো ধুলো, যখনই উঠোন ঝাড় দিই ওই খালি ধুলো ধুলো হয়ে থাকে। তার জন্য না আর ভালো লাগে না, উঠোনটা কেমন যেন ওই চলটা ওঠার মতো হয়ে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু পূজাটা দিদিভাই দিয়ে দিচ্ছে, কারণ কালকে ওই যে রাধা অষ্টমীর উপোস ছিল, তো আজকে পালন করবে। তাই ঠাকুরকে আগে পুজো দিয়ে তারপরে পালনটা সেরে নিল। তো ওই জন্য কিন্তু আজকে আর পুজোটা দেওয়া হয়নি। তো অন্যদিন তো দিয়েই থাকি। তো যাই হোক, এদিকে দেখো এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। আর এই কয়েকদিন যাবৎ এতটাই গরম যে গরমের মধ্যে না এই যে সারা গলা দিয়ে ঘামাচি উঠে একদমই ভরে গেছে। শুধু আমার না, বাড়ি শুদ্ধ সবারই মানে এতটা ঘামাচি হয়ে গেছে। তো পাউডার দিচ্ছি, কিছুতে কিন্তু কাজ করছে না। তো ওইদিকে বারান্দাগুলো মুছে নেওয়ার পরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে গাছের মিষ্টি কুমড়োটা দেখে নিলাম। তো ভাবছি আজকে ওই নিরামিষ সবজি রান্না করব, কারণ ঘরে তো আজকে মাছ টাছ কিছুই নেই, শুধু সবজি আছে। তো ভাবলাম তাহলে আজকে সবজি রান্না করি। তো দেখো এইদিকে আবার ওই যে গাছের ধুম্বাগুলো ভাবছি এগুলো একটুখানি ভাজা করে নিই। আর এই যে তোমাদের দাদাভাই কালকে ওই যে লেবু এনেছিল, মানে তোমাদের দাদাভাই তো রোজ সকালে ওই লেবু জল খায়। তো প্রতিদিন তো লেবু আনাটা সম্ভব হয় না, তো ওই জন্য দেখো এক ব্যাগ কিনে এনেছিল। আর এই লেবুগুলো না খুবই সুন্দর ঘ্রাণ, আমাদের এখানে তো এগুলোকে এলাইচি লেবু বলে থাকে। তো যাই হোক, লেবুগুলো এখন এক এক করে ভালো করে রেখে দিচ্ছি। আর এই দেখো কড়াইতে এখানে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি। তো রান্না করতে গিয়ে দেখি 3টে কাঁকরোল এমনি রয়েছে, তো ভাবলাম কি করব, ভাজাই করে নিই। তো দেখো বন্ধুরা, আজকে কী কী রান্না করেছি। আজকে করেছিলাম চাল কুমড়ো ভাজা, ওই ছোটো ছোটো বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আর হচ্ছে পটল ভাজা, আর এখানে রয়েছে মুগ ডাল। তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে আবারও তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে।